হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি চটপট। তৈরি হয়ে যাও আজকের কিছু শেখার জন্য, ইংরেজিতে বলার জন্য। সো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অভ্যস্ত। সো আমি এইটা করতে অভ্যস্ত, যে আমি খেতে অভ্যস্ত, আমি ঘুরতে অভ্যস্ত, আমি ফালতু রিলস দেখতে অভ্যস্ত, আমি ইংরেজি শিখতে অভ্যস্ত। সো এই কথাগুলোই যদি আমরা ইংরেজিতে বলতে পারি তখন কেমন হবে? সো এটা কিন্তু খুবই ইজি, ইটস ভেরি ইজি টু সে। অ্যান্ড watch this video till the end because you are a learner. If you are improve your English, then stay with me. ওকে, যদি তুমি ইংরেজি শিখতে চাও তাহলে কিন্তু আজকের এটাকে শিখেই যাবে যে অভ্যস্ত নিয়ে আমরা কিভাবে ইংরেজিতে অ্যাডভান্স লেভেলে ডে নাম্বার 14-এ আমরা কথা বলবো। ডে নাম্বার 14-এ আমরা কিভাবে অভ্যস্ত নিয়ে কথা বলবো সেটা দেখতে হলে শেষ পর্যন্তই থাকবে। এবং যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, লাইক করতে অবশ্যই ভুলবে না, কমেন্ট কিন্তু অবশ্যই করবে এবং তোমার বন্ধুকেও শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধু তোমার মতো ইংরেজি শিখতে পারে। সো মনোরা তৈরি হয়ে যাও আজকের অভ্যস্ত নিয়ে 30 days advanced spoken English কোর্সে। আজকে হচ্ছে ডে নাম্বার 40। সো এই ডে নাম্বার 14-এ আমরা আজকে কথা বলবো অভ্যস্ত নিয়ে। যে আমি খেতে অভ্যস্ত, আমি ইংরেজি পড়াতে অভ্যস্ত, আমি মারামারি করতে অভ্যস্ত, আমি ফালতু রিলস দেখতে অভ্যস্ত। সো এই কথাগুলো আমরা কিভাবে যদি বলতে পারি ইংরেজিতে তো কেমন হবে? সো সেটাই দেখতে হলে ভিডিওটা দেখো এবং ক্লাসটা করো। সো আমরা আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবার সেটা হচ্ছে হ্যাবিটেড টু। সো মিনস হচ্ছে অভ্যস্ত, যে আমরা কোনো কাজে অভ্যস্ত। সো এইটার যদি স্ট্রাকচার দেখি, সো প্রথমে আমাদের সাবজেক্ট রাখতে হবে, তারপর এম ইজার যেটাকে আমরা হেল্পিং ভার্ব বলি, তারপর হচ্ছে হ্যাবিটেড টু, ভার্বের 4 নম্বর ফর্ম, অ্যান্ড অবজেক্ট। সো এইটার মাধ্যমে কিন্তু আমরা এইটা সেন্টেন্স তৈরি করতে পারবো। সো দেখতে থাকো যে আমরা কিভাবে এইটার মাধ্যমে এই সেন্টেন্স বা এক্সাম্পলগুলো কিভাবে তৈরি করি। সো ফার্স্ট এক্সাম্পল, সে রিলস দেখতে অভ্যস্ত। তুমিও কি হেয়ে হরো? হ্যাঁ, সারাদিন রিলস দেখো বেটা, ইংরেজি হেও না? হ্যাঁ, তুমিও রিলস দেখতে অভ্যস্ত না? হ্যাঁ, সারাদিন রিলস দেখো। সো এই কথাটাই যদি আমি ইংরেজিতে বলতে পারি সো কেমন হবে? ইটস ভেরি ইজি টু সে। সো ওকে, লেটস সি হাউ টু মেক ইট। ওকে, ফার্স্ট অফ অল সে রিলস দেখতে অভ্যস্ত। সো আমরা এখানে প্রথমে সাবজেক্ট সে, সো আমরা বলবো হি, দেন is helping verb he is, then habited to, he is habited to. So then দেখাকে আমরা বলি watch, so এখানে ing form watching reels, watching reels, he is habited to watching reels। সে রিলস দেখতে অভ্যস্ত। তুমিও কিন্তু রিলস দেখতে অভ্যস্ত বেটা, সারাদিন ফেসবুকে স্ক্রল করতে থাও, রিলস ঠেলতে থাও, ইংরেজি হেও না। সো এইরকম বাক্য আমরা ইংরেজিতে বলা শুরু করি, সো আমরা কিন্তু ইংরেজিতে পারফেক্ট হয়ে যাব এবং অ্যাডভান্স লেভেলে আমরা কথা বলতে পারবো। সো নেক্সট যেটা আছে, রিনা ভালোবাসা অভ্যস্ত। ওয়াও, ইটস ভেরি কনফিউজিং, নো? ওকে, রিনা ভালোবাসা অভ্যস্ত, এটা আমরা কিভাবে বলবো? আমরা কি বলি রিনা ভালোবাসা অভ্যস্ত? দেখো, প্রথমে রিনা, দেন ইজ, রিনা ইজ habited to loving. Rina is habited to loving. Rina ভালোবাসা অভ্যস্ত। Then next, সাকিব উপন্যাস পড়তে অভ্যস্ত। So সাকিব is habited to read novel. সাকিব is habited to read novel. সো এরকম যদি তোমরাও বলতে চাও তাহলে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং এরকম বাক্যগুলো যদি তুমি চর্চা করো, প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তুমিও সবচেয়ে ভালো ইংরেজিতে বলতে পারবে, অ্যাডভান্স লেভেলের পারফেক্ট হতে পারবে। এবং অ্যাডভান্স লেভেলের ডে নাম্বার 14 যদি পুরো কমপ্লিট করো তাহলে কিন্তু তুমি আজকের এমন কিছু সেন্টেন্স স্ট্রাকচার শিখবে যেটার মাধ্যমে তুমি কিন্তু হাজারো বাক্য নিজেই তৈরি করতে পারবে, জাস্ট
এটার পরিবর্তন করে। সো এরকম হাজার বাক্য শিখতে হলে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, এবং পরের যে সেন্টেন্স সেটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। সো ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো। গাইস, কেমন হয় যদি আমরা বলতে পারি যে এটার চেয়ে এটা ভালো, এটার চেয়ে ওইটা ভালো। সো এর চেয়ে এই কথাটা যদি আমরা ইংরেজিতে একটা সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে কিন্তু কেমন হয়। সো এরকমই কিছু আজকে এই লেসনে আমরা শিখবো অ্যাডভান্স লেভেলের ডে নাম্বার 14। সো এরকমই শিখবো যে আমি ক্রিকেটের চেয়ে ফুটবল বেশি পছন্দ করি। সো এর চেয়ে এখানে মাঝখানে এর চেয়ে কথাটা আসবে, আমি গ্রামের চেয়ে শহর বেশি পছন্দ করি, অথবা আমি শহরের চেয়ে গ্রাম বেশি পছন্দ করি। সো এই এর চেয়ে কথাটার মাধ্যমে আমরা কিভাবে একটা সেন্টেন্স তৈরি করব, সো সেটাই দেখতে থাকো এবং শিখতে থাকো। সো দেখতে থাকো এবং শিখতে থাকো, কিপ লার্নিং। ওকে, you are improve your English. You want to improve your English. Do you know improve your English? Then you stay with me till the end, because I will give you some important structure. Then you will help a lot to improve your English. So দেখতে হলে শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে। ফার্স্ট অফ অল যেটা আমরা শিখবো সেটা হচ্ছে যে এর চেয়ে। সো এর চেয়ে, সো এটার যে স্ট্রাকচার দেখি, প্রথমে সাবজেক্ট, দেন ভার্বের এক নাম্বার ফর্ম, অবজেক্ট, দেন মোর দেন। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। সো এইটার মাধ্যমে আমরা প্রকাশ করব। সো দেন অবজেক্ট। সো ফার্স্টে যদি এক্সাম্পলগুলো দেখি তাহলে কিন্তু এই বিষয়টা আমরা আরো ভালো করে বুঝতে পারবো। দেন আন্ডারস্ট্যান্ড দিস লেসন। ওকে, ফার্স্ট অফ অল আমি ইংরেজির চেয়ে বাংলা বেশি বলি। সো এটা কিন্তু আমি করি, আমি ইংরেজির চেয়ে বাংলায় কথা বলি বেশি। সো বাংলায় বলি, দেন ইংরেজিতে অল্প একটু বলি। আই ডোন্ট নো হাউ টু স্পিক ইন ইংলিশ। আমি জানি না কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। I'll try my level best. আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি to speak in English. So ইংরেজি কথা বলার জন্য, but I can't it properly. I can talk to you properly. But এটা আমি পুরোপুরি পারি না। সো এর জন্য আমি বাংলাতেই বেশি কথা বলি। সো মাঝে মাঝে দু একটা ইংরেজি বলি, বাট আমি অতটা ভালো শিক্ষক নই। মুই অত ভালো পড়াইতে পারিনি কিন্তু, হ্যাঁ, মুই এত ভালো শিক্ষক না। মুই তোমাকে না হানি, তোমরা যেরকম শিখতেছ না, মুই এই হিন্দে শিখতে আসি। ঠিক আছে? সো আমার সেই শেখার জার্নি থেকেই তোমাদেরও শেখাচ্ছি যে কিভাবে ইংরেজিতে তুমি অ্যাডভান্স লেভেলের কথা বলতে পারো। সো ফার্স্টে এই এক্সাম্পলটা যদি আমি তৈরি করি, আমি ইংরেজির চেয়ে বাংলা বেশি পছন্দ করি। সো প্রথমে সাবজেক্ট আই, দেন লাইক, আই লাইক বাংলা, আই লাইক বাংলা মোর দেন। ও, আমি ইংরেজি বাংলা বেশি বলি, আমি ইংরেজির চেয়ে বাংলা বেশি বলি। I speak বাংলা more than English. I speak বাংলা more than English. সো এইটাই তুমি কিন্তু পরিবর্তন করে হাজারো বাক্য তৈরি করতে পারবে। যে I speak, এখানে I speak হিন্দি more than English, I speak উর্দু more than ফার্সি। সো এরকম হাজার বাক্য কিন্তু তুমি তৈরি করতে পারবে। সো সেকেন্ড নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি ক্রিকেটের চেয়ে ফুটবল বেশি পছন্দ করি। সো I like football more than cricket. I like football more than cricket. আমি ফুটবল ক্রিকেটের চেয়ে বেশি পছন্দ করি। সো থার্ড নাম্বার, সে শহরের চেয়ে গ্রামে বেশি থাকে। সো he lives village more than city. He lives village more than city. সে গ্রামে থাকে শহরের চেয়ে বেশি পছন্দ করে। সো এই স্ট্রাকচার যদি তুমি বুঝতে পারো এবং শিখতে পারে, দেন তুমি এরকম হাজার বাক্য নিজেই কিন্তু তৈরি করতে পারবে। এবং এটা খুবই সোজা। ইটস ভেরি ইজি টু স্পিক ইন ইংলিশ, ইটস ভেরি ইজি টু সে হাউ টু ইমপ্রুভ ইউর ইংলিশ। সো
এইটা যদি তুমি ইমপ্রুভ করতে চাও তাহলে অ্যাডভান্স লেভেলে ডে নাম্বার 14 শেষ পর্যন্তই দেখবে, এবং এই রকম স্ট্রাকচার আরও শিখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবে না। সো এরপর আমরা আরও কিছু স্ট্রাকচারের মাধ্যমে অ্যাডভান্স লেভেলে 40 ডেজ শিখতে থাকবো। সো গাইস, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট ক্লাসে ডে নাম্বার 15-এ। সো ততক্ষণ কিপ লার্নিং, ওয়াচ দিস ভিডিও, অ্যান্ড if you are improve your English, if you are speaking English, then stay with me, stay my channel, stay Mastery, and subscribe my channel and like this video if you are improve your English. And if you like this video, then comment what do you like. ওকে গাইস, সো যদি তুমি পছন্দ করতে हो তাহলে কেমন করেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবে না, আর সাবস্ক্রাইব করবে যদি তুমি নতুন হও, আর বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে যদি তুমি পরবর্তী লেসনে যোগ দিতে চাও। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ডে নাম্বার 15-এ। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।